এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর কোনটা মুখ আর কোনটা মুখোশ সেই নিয়ে দ্বিধা বিভক্ত সাধারণ মানুষ। শুধু সাধারণ মানুষ বললে ভুল হবে, এমনকি এই নিয়ে চিন্তায় অরিজিৎ সিং এর ফ্যানেরা, তার ভক্তরা। কি কারণে এই কথা, কিসের জন্য এই তথ্য বা তত্ত্ব উপস্থাপিত করতে হচ্ছে, সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। আজকের মূল বিষয়ে যাওয়ার আগে আরো একটি কথা আপনাদের জন্য বলে দিই। বঙ্গচক্ষুর মতোই আরো একটি ইউটিউব চ্যানেল চলে এসছে, সেই চ্যানেলটির নাম সমাচার ভারত। সেই চ্যানেলে ভারতবর্ষের বিভিন্ন সময়ের রাজনীতিবিদদের নিয়ে নানান জানা অজানা কথা নিয়ে আমরা বিভিন্ন এপিসোড করছি। অতীতের কথা যেমন থাকছে, থাকছে বর্তমানের কথাও। আপনারা সেই চ্যানেলে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবেন। আপনারা ইউটিউবের সার্চ বাটনে গিয়ে sb.সমাচার ভারত লিখে সার্চ করুন, করে সমাচার ভারত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এবং দেখে নিতে পারবেন ভারতবর্ষের রাজনীতির বিভিন্ন মহিরুদের নিয়ে নানান জানা অজানা কথা। কিছুদিন আগে আপনারা দেখেছেন কলকাতায় যেই অভয়া কাণ্ড ঘটে গেছে, অর্থাৎ একজন জুনিয়র লেডি ডাক্তারকে ধর্ষণ করে খুন, যার মতো একটি নৃশংস ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে সোচ্চার হয়েছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। রাজনৈতিক দলগুলোও পিছিয়ে নেই, তারাও তাদের মতো করে প্রতিবাদে এসছে, যদিও তাদেরটা প্রতিবাদ নাকি রাজনীতি সেই নিয়ে প্রশ্ন রয়েই গেছে। যাই হোক, সেই সমস্ত কথা অন্যান্য এপিসোডে হয়েছে। আপনারা এই চ্যানেলের বিভিন্ন ভিডিও এই অভয়াকাণ্ড নিয়ে দেখতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। সেসব থেকে দূরে সরে গিয়ে আজকের মূল বক্তব্যে আসছি। আমরা দেখেছি সাধারণ মানুষদের মতো বহু সেলিব্রিটিরা এই অভয়াকাণ্ডের বিষয়ে তাদের প্রতিবাদ নিজেদের মতো করে জানিয়েছেন। কেউ কেউ মিছিলে অংশগ্রহণ করেছেন, কেউ কেউ শঙ্খ বাজিয়ে, কেউ কেউ লাইভ করে, কেউ বা আবার হাতে পতাকা ফেস্টুন নিয়ে নিজেদের মতো করে অভয়াকাণ্ডের প্রতিবাদ করেছেন। অরিজিৎ সিংও অভয়াকাণ্ডের প্রতিবাদ করেছেন নিজের মতো করে। তিনি কি করেছেন? তিনি আর কবে বলে একটি গান করেছেন, সেই গানটি নিজে লিখেছেন, নিজে সুর দিয়েছেন এবং নিজের গলায় রেকর্ড করে সেটি পাবলিক ডোমেনে আপলোড করেছেন। এটি ছিল তার প্রতিবাদের ভাষা। করতেই পারেন, এবং শুধু অরিজিৎ সিং কেন, প্রত্যেকটি সেলিব্রিটি মানুষের, সমাজের বিদ্বজ্জনদের এগিয়ে এসে এই ধরনের নারকীয় পাশবিক ঘটনার প্রতিবাদ করা উচিত। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এইসব বিষয়ে যত বেশি প্রতিবাদ করবেন, সমাজ তত বেশি করে শুধরবে। তার কারণ এই ধরনের বিষয়, রেপ করা, ধর্ষণ করার মতো নোংরা সামাজিক ব্যাধির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিষ্ঠিত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, তারা যত বেশি সাধারণ মানুষকে সচেতন করবেন, সমাজ তত বেশি পরিশুদ্ধ হবে, সমাজ তত বেশি এগিয়ে যাবে। তাই অরিজিৎ সিং যা করেছেন সেটি অত্যন্ত উচিত কাজ করেছেন বলেই আমাদের মনে হয়। কিন্তু সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা যদি মুখোশ পরে প্রতিবাদ করেন, তাহলে কোথাও না কোথাও বুঝে নিতে হবে যে তাদের প্রতিবাদটা মেকি, বা তাদের সৎ সাহস নেই প্রতিবাদ করার, বা তারা কোথাও না কোথাও প্রতিবাদের নামে গিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার চেষ্টা করছেন। কেন এই কথা বলতে হচ্ছে? তার কারণ এই যে অভয়াকাণ্ড, সেই অভয়াকাণ্ডের মধ্যেই হু এম আই বলে একটি প্রোফাইল থেকে টুইটারে, বর্তমানে যা এক্স নামে পরিচিত, সেই এক্স হ্যান্ডেলে বিভিন্ন সময় পোস্ট হয়েছে। সেই এক্স হ্যান্ডেল থেকে সরকার বিরোধী মন্তব্য হয়েছে, তৃণমূল কংগ্রেসের সমালোচনা হয়েছে, বা মাঝে মধ্যেই অভয়াকাণ্ড নিয়ে প্রতিবাদ করা হয়েছে। অনেকেই বলে থাকেন, বা বিভিন্ন সামাজিক মাধ্যম, সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে সেই এক্স হ্যান্ডেলটি অরিজিৎ সিং এর। সেখান থেকে মাঝে মধ্যেই পোস্ট করা হয়েছে, 7 দিন টাইম দিলাম, এরপরে পথে নামবো, আর কবে। এই কিছুদিন আগেও একটি পোস্ট হয়েছে। আমরা কি ভুলে গেছি? আমরা কি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যাব? প্রতিবাদ করব না? খুব ভালো কথা। এক্স হ্যান্ডেলের মাধ্যমে যে করছেন, যিনি করছেন, তিনি সত্যি উচিত প্রশ্নই তুলেছেন। এত তাড়াতাড়ি কি একটি ঘটনা ভুলে যাওয়া সম্ভব? আমরা কি ভুলে যাব এই ধরনের নৃশংস পাশবিক ঘটনা? কিন্তু প্রশ্ন হচ্ছে যে, অনেকেই বলছেন এই অ্যাকাউন্টটি অরিজিৎ সিং এর, কিন্তু অরিজিৎ সিং এখনো পর্যন্ত স্বীকার করেননি, বা কোনো সামাজিক মাধ্যমে বা কোনো সংবাদ মাধ্যমে বলেননি, দাবি করেননি যে এই প্রোফাইলটি তার। এই অ্যাকাউন্টটিও কিন্তু ভেরিফাইড নয়, অর্থাৎ এক্স হ্যান্ডেলে যেই অ্যাকাউন্টটির কথা বলা হচ্ছে হু এম আই, এই অ্যাকাউন্টটিও কিন্তু ভেরিফাইড নয়। তাহলে অরিজিৎ সিং কিন্তু কখনোই বলছেন না যে এই অ্যাকাউন্টটি তার। আবার তিনি একথাও বলছেন না যে এই অ্যাকাউন্টটি তার নয়,
অর্থাৎ অরিজিৎ সিং পরিষ্কার করছেন না সামনে এসে এই অ্যাকাউন্টের বিষয়ে। অরিজিৎ সিং বিষয়টিকে হয়তো ইগনোর করে যাচ্ছেন, কিন্তু যখন তার নাম জড়িয়ে এই কথাটি উঠছে বা তিনি যখন সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, গোটা ভারতবর্ষ জুড়ে তার পরিচিতি, এমনকি ভারতবর্ষ নয় ভারতের বাইরে ইন্টারন্যাশনাল মিউজিক গ্রাউন্ডেও তিনি যথেষ্ট সফল এবং তাকে সকলেই চেনেন, তার মতো একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, তার মতো একজন সুপরিচিত ব্যক্তি, তার নাম নিয়ে যখন এই ধরনের কথা হচ্ছে, তার কি উচিত নয় সামনে এসে এই সব বিষয় পরিষ্কার করা? এই প্রোফাইল যদি তার হয়, তিনি সামনে এসে বলুন যে হ্যাঁ এই প্রোফাইলটি আমার এবং এই পোস্টগুলো আমি করছি। আর যদি তা না হয় তাহলে তিনি স্পষ্ট করে দিন, আমার যদি কোনো বক্তব্য থাকে তা আমি সরাসরি জানাবো, কিন্তু যেই প্রোফাইলের কথা আপনারা বলছেন বা যেই অ্যাকাউন্টটির কথা আপনারা বলছেন সেই অ্যাকাউন্টটি আমার নয়। তিনি তো বলছেন না। কিছুদিন আগে আমরা দেখেছি মীনাক্ষী মুখার্জির ফেসবুক পেজ থেকে ববি হাকিম এবং মুসলিম সম্প্রদায়কে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করা হয়। সেই প্রোফাইল বা পেজ দীর্ঘদিন ধরে ছিল, দীর্ঘদিন ধরে সেখান থেকে সিপিএম এর প্রচার হতো, কিন্তু যখন এই ববি হাকিমের ছবি দিয়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি ব্যঙ্গাত্মক পোস্ট সেই পেজ থেকে হয় এবং সেই নিয়ে যখন বিতর্ক হয়, তখন মীনাক্ষী মুখার্জি সামনে এগিয়ে এসে বলেন যে এই প্রোফাইল বা পেজটি আমার নয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেই প্রোফাইল বা পেজ থেকে সিপিএম এর প্রচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, সেই পেজ নিয়ে কারোর মাথা ব্যথা নেই। আর যেই মাত্র সেই পেজ থেকে ব্যঙ্গাত্মক পোস্ট হলো যা সিপিএম বা মীনাক্ষী মুখার্জিকে একটু ডিস্টার্ব করলো, বা সেই পোস্ট সিপিএম বা মীনাক্ষী মুখার্জির সামাজিক সম্মানহানি ঘটালো, তখন তিনি এগিয়ে এসে বলছেন যে এই পেজ আমার নয়। অর্থাৎ পাকে পড়লে বা প্যাচে পড়লে সেই পেজ আমার নয়, যতক্ষণ পর্যন্ত সেই পেজ থেকে লাভ ওঠানো যায় ততক্ষণ পর্যন্ত সেই পেজ নিয়ে কোনো মন্তব্য নয়। এই একই জিনিস অরিজিৎ সিং করছেন না তো? তিনি কি মুখ আর মুখোশের মধ্যে একটি সুতোর মতো পার্থক্য রেখে দিয়েছেন? তিনি কি নিজে কিছু বলবেন না বলেই একটি ফেক অ্যাকাউন্ট বা নট ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করছেন? যদি না হয় তাহলে তিনি কেন প্রকাশ্যে বলছেন না যে অ্যাকাউন্টটি কার? অ্যাকাউন্টটি যদি তার হয় তিনি বলুন, অ্যাকাউন্টটি যদি তার না হয় তিনি সেটিও বলুন। নাকি তিনি মীনাক্ষী মুখার্জির পন্থা অবলম্বন করেছেন, যতদিন পর্যন্ত প্যাচে না পড়বেন ততদিন পর্যন্ত মুখ ঢেকে মুখোশের আড়ালে থেকেই এই ধরনের মন্তব্য করবেন? অরিজিৎ সিং, আপনার গানের আমরা ভক্ত, একজন শিল্পী অরিজিৎ সিং এর আমরা ভক্ত, কিন্তু যদি এই অ্যাকাউন্টটি আপনার হয়ে থাকে, সেই বিষয়ে যদি আপনি নিজের মুখটি মুখোশ দিয়ে ঢেকে রাখেন, তাহলে কিন্তু আমরা বলতে বাধ্য হব আপনিও সিপিএম বিজেপির রাস্তাতে হেঁটেই নিজেকে দ্বিচারী প্রমাণ করছেন। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।